নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ বিসিবির। আমলে নিল আইসিসি বিসিসিআই এর বিরোধিতা। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। লিটনের অধিনায়কত্বে দলে নেই শান্ত, জাকের আলী, 3 স্পিনারের সঙ্গে 5 পেসার। লিটন, শান্ত, মিরাজরা আন্তরিক হওয়ায় 3 ফরম্যাটে ভিন্ন অধিনায়ক ফর্মুলায় দ্বন্দ্ব তৈরির শঙ্কা নেই বললেন ফাহিম। দলের প্রতি দায়িত্ব বোঝাপড়ার কারণেই সালাউদ্দিনে আস্থা বোর্ডের। বিপিএলে মোস্তাফিজ নৈপুণ্যে ঢাকার বিপক্ষে শেষ ওভারের রুদ্ধশ্বাস জয় রংপুরের। স্বাগতিক কন্ডিশনের সুবিধা নিতে ব্যর্থ সিলেট। রসিংটন নাইমের ব্যাটে বড় জয় চট্টগ্রামের। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে তা নিশ্চিত করেছে বিসিবি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা মোটেও ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট সমর্থকরা। শুধু তাই নয়, বিষয়টি আমলে আনা হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও। 24 ঘন্টা ব্যবধানে তার সমুচিত জবাব দিল বিসিবি। মোস্তাফিজকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে যে কঠোর অবস্থানে যাচ্ছে ক্রিকেট বোর্ড, তার আভাস ছিল আগেই। বিষয়টি নিয়ে জরুরি সভায় বসেন বোর্ড কর্তারা, যেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারত সফরে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি, যা চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বোর্ড। আইসিসিকে চিঠি দিয়েছি আমরা। বিসিবি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি, আজকে দুপুরে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না, কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি, নিরাপত্তা সংশয় আছে। কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে, আমাদের দর্শক থাকবে, আমাদের সংগঠকরা থাকবে, তো তাদের নিরাপত্তা একটা ইস্যু। এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে, তো সেটা আমাদের জন্য নিরাপত্তার জন্য হুমকির কারণ। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও শেষ ম্যাচ মুম্বাই। আপত্তি জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাব না, তারপরে ভেন্যু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কায় খেলা হবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ভারত না যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ আমরা নিরাপত্তা বোধ করছি না। বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিরাপত্তা আমাদের প্রথম কাজ, এবং আমাদের ক্রিকেট নিরাপদ রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাল্লাহ। এদিকে আইপিএল খেলতে বিসিসিআইকে দেয়া মোস্তাফিজের এনওসিও বাতিল করেছে বিসিবি। ভারত ক্রিকেট বোর্ড পরবর্তীতে মোস্তাকে খেলাতে চাইলেও বাংলাদেশ তাকে আর ভারত পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে আইসিসিকে বিসিবির চিঠি পাঠানোর বিষয়টি নিয়েও বাগড়া বাঁধিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নানা অজুহাত দেখিয়ে বিসিসিআই কর্তারা বলছেন কোনোভাবেই নাকি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। তবে বাংলাদেশের দাবি আমলে নিয়েছে আইসিসি। বিচার বিশ্লেষণের পর 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিছু ভারতীয়র অদূরদর্শিতায় চরম সংকটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ হতে পারত দারুণ কিছু। কলকাতা নাইট রাইডার্সের খেলা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের যেমন নজর থাকতো আইপিএলে, আবার ফিজ ভালো করলে ভারতীয় ফ্যানরাও তো সেলিব্রেট করতেন। কিন্তু তার হলো কই? মোস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলে বিসিসিআই, আর স্বাভাবিকভাবেই বিসিবি কর্তারাও হাত গুটিয়ে বসে থাকেনি। একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে যারা ব্যর্থ, তাদের দেশে পুরো দল বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা যৌক্তিক? তাই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনে চিঠি পাঠিয়েছে বিসিবি। এই চিঠির পর আতে ঘা লেগেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কর্তাদের গায়ে। ভারতীয় কিছু মিডিয়াও যেমন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে, বিসিসিআই এর সুরও তেমনই। সম্প্রচার, যাতায়াত, ক্রু সহ নানা অজুহাত দেখিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা সম্ভব নয় বলে দাবি করছে তারা। যদিও আইসিসি কিছুটা কৌশলী, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে। চিঠির বিষয়টি আমলে নিয়েছে তারা। বিসিসিআই যেমন বলছে ভেন্যু পরিবর্তন সম্ভবই না, তেমন গোয়ার তুমি করছে না আইসিসি। জানা গেছে 2-1 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
যদিও বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে, কেননা আইসিসির চেয়ারম্যান জয় শাহ নিজেই ভারতীয় এবং বিসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে তার যে স্পষ্ট প্রভাব থাকে তা তো সবারই জানা। তাই শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ রেখে সুন্দর একটা সমাধান তিনি দেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নের জায়গা অনেকের মনে রয়েই যাচ্ছে। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। লিটন দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ অধিনায়ক করে এই স্কোয়াড দিয়েছে বোর্ড। দলে জায়গা হয়নি বিপিএলে দারুণ পারফর্ম করা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। একই পরিণতি ভোগ করতে হয়েছে জাকের আলী অনেককেও। 7 ব্যাটার, 3 স্পিনার এবং 5 পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে টাইগার ম্যানেজমেন্ট। আইসিসির বাধ্যবাধকতা মেনে স্কোয়াড তৈরি হয়ে গিয়েছিল আরও আগেই। বিপিএল এর প্রথম পর্বে সিলেটে বসে লিটন দাসের সঙ্গে বৈঠক করে স্কোয়াডটা তৈরি করেছেন গাজী আশরাফ লিপু এবং হাসিবুল হোসেন শান্ত। 31 জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকায় সেটা প্রকাশ করা হয়নি এ কদিন। কিন্তু অন্যান্য দলগুলো একে একে নিজেদের স্কোয়াড ঘোষণা করায় এবার নিজেদেরও 15 জনের নাম প্রকাশ্যে আনলো বিসিবি। অনুমিতভাবেই দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন লিটন কুমার দাস, তার ডেপুটি সাইফ হাসান। বড় কোনো চমক না থাকলেও বিপিএল এর প্রথম পর্বে দারুণ পারফর্ম করা শান্তকে বাদ দিয়েছে লিপু শান্তর নির্বাচক প্যানেল। যদিও টি-20 দলে শান্ত ব্রাত্য অনেক দিন ধরেই। একই পরিণতি দীর্ঘদিন রান খরায় থাকা জাকের আলী অনিকের। 2024 টি-20 বিশ্বকাপের খেলা 9 জন আছেন এবারের দলেও। 15 জনের স্কোয়াডে প্রপার ব্যাটার 7 জন, 3 স্পিনারের সঙ্গী 5 পেসার। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হবেন তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে অধিনায়ক নিজেই। এর পরের জায়গাটা টিম ম্যানেজমেন্টের পছন্দের পারভেজ ইমন। মূলত মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতেই তাকে নিচে নামানো হচ্ছে ব্যাটিং অর্ডারে। এরপর স্বাভাবিকভাবেই থাকবেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। যদিও 3 জনের একসঙ্গে একাদশের সুযোগ পাওয়া বেশ কষ্টসাধ্য হবে। স্পিন বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব থাকবে রিশাদ হোসেনের হাতে। তার সঙ্গী অফ স্পিনার শেখ মেহেদি এবং বাহাতি অর্থোডক্স নাসুম আহমেদ। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন সাইফুদ্দিন। এছাড়া দলে আছেন আরও 4 পেসার, মোস্তাফিজ তাসকিনের সঙ্গী তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম। বিশ্বকাপের উদ্বোধনী দিনে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাকি ম্যাচগুলোর প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড এবং নেপাল। প্রথম 3 ম্যাচের ভেন্যু এখন পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেন্স এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। বিপিএল ম্যাচের খবর। বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে মোস্তাফিজ নৈপুণ্যে ঢাকা ক্যাপিটালসকে 5 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে 5 উইকেটে 155 রান করে রংপুর। জবাবে 4 উইকেটে 150 রানে থামে ঢাকার ইনিংস। 50 করে ম্যাচ সেরা হয়েছেন রাইডার্সের মাহমুদুল্লাহ রিয়াদ। মোস্তাফিজের এই বোলিং যদি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিংবা সমর্থকরা দেখে থাকেন তাহলে কিছুটা হলেও আফসোস করেছেন। শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের জয়ের জন্য দরকার ছিল 10 রান, হাতে ছিল 6 উইকেট। ক্রিজে ছিলেন মিঠুন সাব্বিরের মতো অভিজ্ঞ ব্যাটার, কিন্তু কাটার মাস্টারের নিখুঁত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন দুজন। শেষ ওভারে মাত্র 4 রান তুলতে পারেন তারা। হারের শঙ্কা দূর করে দুর্দান্তভাবে রংপুর রাইডার্সকে জয় উপহার দেন কাটার মাস্টার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুটা অবশ্য ভালো হয়নি রংপুরের। আগে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে তারা। সাইফুদ্দিন, জিয়াদের বোলিং তোপে মাত্র 30 রান তুলতেই সাজঘরে ফেরেন লিটন দাস, কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয়। ধীরে ধীরে গুছিয়ে ওঠার চেষ্টা করে মিকি আর্থারের দল। দাউদ মালান ধীর গতিতে খেলেন 33 বলে 33 রানের ইনিংস। তবে কিছুটা মারমুখী ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার 41 বলে 51 রানের ইনিংসটাই দলের লড়াইয়ের ভিত গড়ে দেয়। আর খুশদিল শাহের 21 বলে 38 রানের ক্যামিওতে 150 পেরোয় রাইডার্স। 156 রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করে ঢাকা ক্যাপিটালস। ওপেনিং জুটিতে আসে 54 রান। রমানুল্লাহ গুরবাজ 31 ও আব্দুল্লাহ আল মামুন করেন 20 রান। ছন্দ হারানো সাইফ হাসানের ব্যাটে আসে 15। তবে এক প্রান্তে দারুণ খেলতে থাকেন অধিনায়ক মিঠুন, তুলে নেন 50ও। শামীম পাটোয়ারি ও সাব্বির রহমানরাও সঙ্গ দেন। তবে শেষ দিকে বৃথাই গেছে মিঠুনের অপরাজিত 56 রান। 5 রানের দারুণ জয়ে টেবিলের 2-এ রংপুর রাইডার্স, আর মাত্র 1 জয় নিয়ে 5-এ। স্বাগতিক হয়েও হোম কন্ডিশনের সুবিধা নিতে পারছে না সিলেট টাইটান্স। বিপিএলে টানা দ্বিতীয় হারের মুখ দেখল মিরাজের দল। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র 126 রান তুলতে সক্ষম হয় সিলেট। জবাবে নাইম রসিংটনের অর্ধশতকে 9 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ সেরা হয়েছে নাইম শেখ। In the gap,
ঘরের মাঠে বিপিএল, কিন্তু তার সুবিধা আদায় করতে ব্যর্থ সিলেট টাইটান্স। ধারাবাহিকতার অভাবে ভোগা মিরাজের দলের আগের ম্যাচে হার রংপুরের কাছে। চট্টগ্রামের বিপক্ষে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে স্বাগতিকরা, কিন্তু এই ম্যাচেও বাজে ক্রিকেটের বলয় থেকে বের হতে পারেনি সিলেট টাইটান্স। টস হেরে ব্যাট করতে নামা সিলেটকে শুরুতেই চাপে ফেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বদলে বরং বিপদে ফেলে আসেন তিনি। তার পথ অনুসরণ করেন আফগান রিক্রুট হজরতুল্লাহ জাজাই। দ্রুতই 2 উইকেট হারানো সিলেটের মেরুদণ্ড ভেঙে যায় 26 রানেই। একে একে বিদায় নেন জাকির হাসান ও ইথান ব্রুকস। 6 নম্বরে খেলতে এসে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেনি আফিফ হুসাইন। মাত্র 4 রান করে আউট হন এই বাঁহাতি। 34 রানে 5 উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে সিলেট টাইটান্স। সেখান থেকেই দলকে কিছুটা উদ্ধার করেন ইমন অমরজাই জুটি। স্কোরবোর্ডে 43 রান যোগ করে পারভেজ ইমন ফিরে যান দলীয় 77-এ। ঝিমিয়ে পড়া সিলেটের ব্যাটিংয়ে আশার সলতে আজমতুল্লাহ উমরজাই। ইনিংস সর্বোচ্চ 44 রান আসে তার ব্যাট থেকে। শেষ দিকে রাহাতুল ফেরদৌস এবং নাসুম আহমেদের যথাক্রমে 17 ও 13 রানে ভর করে স্কোরবোর্ডে 126 রান জমা করতে সমর্থ হয় সিলেট টাইটান্স। চট্টগ্রামের হয়ে জোড়া উইকেট শিকার করেন মেহেদী হাসান ও মির্জা বেগ। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী চট্টগ্রাম রয়্যালস। ওপেনারদের দাপুটে ব্যাটিংয়ের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। লক্ষ্য তাড়ায় নাইম শেখ ছিলেন আক্রমণাত্মক। 37 বলে 52 রানের ইনিংসে 4টি 4 ও 3টি ছক্কায় ম্যাচ সহজ করে দেন তিনি। অন্য প্রান্তে আরও দৃঢ় ছিলেন উইকেট কিপার ব্যাটার অ্যাডাম রসিংটন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে 53 বলে 73 রান করেন তিনি। 8টি 4 ও 2টি ছক্কায় সিলেটের বোলারদের ওপর চাপ ধরে রাখেন এই ইংলিশ। 115 রানে চট্টগ্রাম প্রথম উইকেট হারালেও সাদমানকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন